ড্রেসটা ভালো লাগছে, থ্যাংক ইউ। এরকমই আরেকটা কিনেছি জানো, ওটা পরে ছেলে স্কুলে গিয়েছিলাম সেদিন, ওর সব বন্ধুর মায়েরা বলে রিয়া তোমাকে কি সুন্দর লাগছে। এক বন্ধুর মা বলল রিয়া ওই ড্রেসটা দিও তো, পরে বাপের বাড়ি যাব। আর এক বন্ধুর মা বলে আমাকে দেবে, আমি ওটা পরে ছোট ননদের বাড়ি যাব। আমি লাস্টে বললাম ঠিক আছে তাহলে ওটা পাঠিয়ে দেবো, তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে পড়ো। ওরকমই জানো, আমি যদি কোনো শাড়ি পরে ফেসবুকে ফটো দিই বলবে রিয়া কি সুন্দর লাগছে তোমার শাড়িটা, তোমার ব্লাউজটা কি সুন্দর লাগছে। খালি বলবে তুমি এরকম কি করে আনকমন কালার স্টাইলিশ স্টাইলিশ ব্লাউজ কোথা থেকে পাও। আমার হাজবেন্ডের বন্ধুর বউয়েরাও বলে হ্যাঁ গো রিয়া তুমি কি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছো, তোমার এত ফ্যাশন সেন্স, সব সময় ওরকম করবে। আর আমার হাজবেন্ডের বন্ধুরাও বলে বৌদি আপনার বয়স তো বাড়ছে না, খালি মনে হবে যেন বয়স একই জায়গায় দাঁড়িয়ে আছে, যেরকম দেখেছিলাম বিয়ের সময় সেরকমই আছি। আমি বলি কি যে বলেন না দাদা। এই তো সেদিন বিমলদার বোনের বিয়েতে গেছি, আর স্বপনদা বলছে বাবা বৌদি আপনাকে তো আর একবার বিয়ে দেওয়া যাবে, আমরা তো কনেকে বুঝতে পারছি না, আমি তো প্রথমে আপনাকেই কনে ভেবেছি। বেশি কিছু সাজিনি গো, সেদিন খালি একটা লেহেঙ্গা পরে গিয়েছিলাম, আর টিকলিতে না আমার সিঁদুরটা চাপা পড়ে গিয়েছিল, আর শাঁখা পলা যেমন কিছু পরি না, আর ওটাই হয়েছে আমার কাল, সিঁদুর ঢাকা পড়ে গেছে। আর সব ছেলেরা একদম ঘুরে ফিরে খালি আমার দিকে দেখছে। আমার হাজবেন্ড বলছে যে তোমার কি আরম্ভ হয়েছে, সবাই কোণে ছেড়ে খালি তোমাকেই দেখছে, তাড়াতাড়ি বাড়ি চলে চলো। আমার হাজবেন্ডও খুব মজা করে ওই জন্য, আমি যেখানেই যাই সেখানেই। জানো সেদিন ছেলেকে নিয়ে আসছি, ছেলে বায়না করছে দোকানে, তো একটা ইয়াং ছেলে একটু ইয়ো টাইপের, সে একটু আমাকে ঝাড়ি মারার চেষ্টা করছে। এবার আমার ছেলে চকলেট কেনার জন্য বায়না করছে, আমি বললাম না বাবু পরে কিনে দেবো। ছেলেটা কি বলছে জানো, বলছে বাবু দিদিকে কেন বিরক্ত করছো। আর তখন আমার ছেলে বলছে দিদি, কে দিদি, ওটা তোমার মাম্মাম। সে ছেলেটার মুখটা দেখার মতো হয়েছিল, ছেলেটার এখন চোখ বড় বড় হয়ে গেছে, ভাবছে বাবা যাকে একটা মেয়ে বলে ভেবেছিলাম সে এক বাচ্চার মা। আমাকে দেখে কারো তো মনেই হয় না যে আমি এক বাচ্চার মা। আবার বাচ্চা যে স্কুলে পড়ে এটাকে বিশ্বাসই করতে চায় না, সবাই বলে। এই তো বেড়াতে যাচ্ছিলাম, ট্রেনে একটা মহিলার সাথে আলাপ হলো, গল্প করছি, এ করছি, হ্যান করছি, ত্যান করছি। লাস্টে ওই মহিলা বলছে এই তোমার একটু নাম্বারটা দেবে, আসলে আমি আমার ছেলের জন্য মেয়ে খুঁজছিলাম, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমার বাবা মায়ের সাথে কথা বলবো। লাস্টে আমি বললাম না আন্টি আমার তো বিয়ে হয়ে গেছে, আর এই যে ইনি আছেন উনি আমার হাজবেন্ড। বলছে ও ওটা তোমার হাজবেন্ড, আমি তো ভেবেছি তোমার দাদা। কি যে বলে না, কি বলবো তোমাকে, সব জায়গা আমার সাথে খালি এরকম হয়। ওদের সব সময় খালি মনে হয় যে আমার মনে বিয়ে হয়নি, আসলে আমার গরমটাই তো এরকম, মানে যেন অল্প বয়স লাগে। সেই আমাদের ওর বাবাও বলে যে তোমাকে সেই যেই সময় বিয়ে করেছিলাম তুমি সেই একই রকম আছো, একটু বয়স আমার বাড়েনি। দেখা যাক কতদিন এরকম চলে। হ্যাঁ, কেন ডক্টরের কাছে গেছি, ডক্টর আমাকে বলছে আচ্ছা আপনি তো কয়েক বছর আগে এসেছিলেন না। আমি বললাম হ্যাঁ আপনি আমাকে মনে রেখেছেন। বলছে হ্যাঁ, আচ্ছা আপনি কি এভারগ্রিন, আপনার তো একটু বয়স কমেনি। দেখো না ডাক্তারেরও নজর লেগে গেছে আমার ওপর, কি বলবে।